নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, জি ভয়েস 24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর কি, কাদেরকে সাদাকাতুল ফিতর দিতে হবে, এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহু, মুহাদ্দিস, বাগা গোলাপনগর আরবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনেছেন আমাকে প্রশ্ন করা হয়েছে সাদাকাতুল ফিতর কি, সেই সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। প্রথমে আমাদেরকে একটা কথা বুঝতে হবে, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে মানুষের বংশ বিস্তার হয়েছে। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে বিভিন্ন শ্রেণীতে মানুষকে বিভক্ত করে রেখেছে, কারণ সব মানুষ যদি এক সমান হয় দুনিয়া চলবে না। আল্লাহ তাআলা মানুষের মধ্যে তার মাঈশাতকে, তার জীবন উপকরণ করে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। কোরআনে কারীমের এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি বান্দাদের মধ্যখানে তাদের মাঈশাতকে, তাদের জীবন উপকরণকে আমি বন্টন করে দিয়েছি দুনিয়ার জীবনের মধ্যে। এজন্য স্বাভাবিকভাবে এই বন্টন অনুযায়ী মানুষ, সমাজের মানুষ দুই শ্রেণীর। এক শ্রেণীর মানুষ সম্পদশালী, আর এক শ্রেণীর মানুষ সম্পদশালী নয়। যারা সম্পদশালী আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন তাদেরকে, এবং তাদের সম্পদের মধ্যে গরিবদের কিছু হক এবং অধিকার রেখেছেন। কোরআনে কারীমের এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যে তোমাদের মালের মধ্যে নির্দিষ্ট হক রয়েছে সাইল এবং মাহরুমদের জন্য, যারা সওয়াল করে তাদের জন্য এবং যারা বঞ্চিত তাদের জন্য। তো এই আলোচনার পরে আমরা আসি সাদকায়ে ফিতরের আলোচনার মধ্যে। সাদকায়ে ফিতর হলো এমন একটা বিধান, যেই বিধানটা সারা মাস রমজানের রোজা পালন করার পরে যে ব্যক্তি ঈদুল ফিতরের দিনের সুবহে সাদিকের সময় নেশাব পরিমাণ মালের মালিক, তার প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ মাল রয়েছে, সেই ব্যক্তির উপর সাদকায়ে ফিতর ওয়াজিব। এই সাদকায়ে ফিতরকে কেন ওয়াজিব করা হলো, এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইটা কারণ উল্লেখ করেছেন। একটা কারণ উল্লেখ করেছেন তুহরান লিস-সিয়াম মিনার রাফাথি ওয়াল লাগওয়ি। একটা কারণ হলো আমরা সারা মাস রোজা রাখলাম, রোজা রাখার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফসুক, যে রমজানের রোজা যে ব্যক্তি রাখবে সে যেন অশ্লীল কোনো কথা না বলে, অশ্লীল কোনো কাজ না করে। এরপরেও মানুষের অজান্তে অনেক অশ্লীল কাজ হয়ে যায়, অনেক অনর্থক কথা হয়ে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা সাদকায়ে ফিতরকে ওয়াজিব করেছেন, যাতে এই সাদকায়ে ফিতরের মাধ্যমে মানুষের থেকে অনিচ্ছাকৃত যে সমস্ত ভুল ত্রুটি হয়ে গেছে রমজানের রোজা রাখতে, সেগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সেটা তাকে পবিত্র করে দেয়। আর 2 নম্বর ওয়াতামাতান লিল মাসাকিন, 2 নম্বর বিষয় হলো ইসলাম সব সময় সমাজের মানুষের মধ্যে একটা বৈষম্যকে দূর করতে চায়। এই দৃষ্টিকোণ থেকে একজন মানুষ, তার সচ্ছলতা আছে, তার সম্পদ আছে, এই সম্পদ দ্বারা, এই সচ্ছলতা দ্বারা সে খুবই খুশির সাথে ঈদ উদযাপন করতে পারবে। আর আরেকজন মানুষের সম্পদ নাই, সচ্ছলতা নাই, সে কি ঈদের দিনে না খেয়ে থাকবে? ইসলাম সেটাকে সমর্থন করে না। এজন্য ইসলাম সাদকাতুল ফিতরের বিধানকে দিয়েছে, যাতে মিসকিনদের খাবারের ব্যবস্থা হয়, মিসকিনদের সহায়তার ব্যবস্থা হয়। এই দৃষ্টিকোণ থেকে সাদকায়ে ফিতরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, নেশাব পরিমাণ মালের মালিক, নেশাব হলো শরীয়তের মধ্যে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা সোনার সমপরিমাণ সোনা অথবা তার সমপরিমাণ সম্পদ যে ব্যক্তির আছে তাকে বলা হয় নেশাব পরিমাণ মালের মালিক। প্রয়োজনের অতিরিক্ত কোনো ব্যক্তির কাছে যদি ঈদের দিন সুবহে সাদিকের সময় ততটুকু মাল থাকে, তার উপর সাদকায়ে ফিতর ওয়াজিব। এই সাদকায়ে ফিতর দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শ্রেণী উল্লেখ করেছেন। একটা বস্তু যেমন গম অথবা আটা দ্বারা দিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইসলামের নির্দেশনা হলো যে নিসফে সা দিবে। আর যদি খেজুর, জব, কিশমিশ ইত্যাদি দ্বারা দেয় তাহলে 1 সা দিবে। এই নিসফে সা কি আর 1 সা কি, আমাদের বর্তমান যে পরিমাপগুলো রয়েছে, পরিমাপের জন্য, পরিমাণের জন্য, তার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে নিসফে সা দ্বারা বর্তমান ওজনে, গ্রামের ওজন হয় 1 কেজি 635 গ্রাম। সতর্কতা স্বরূপ বলা হয় 1 কেজি 650 গ্রাম আটা বা গমের মূল্য যদি কোনো ব্যক্তি প্রদান করে, তাহলে সর্বনিম্ন সাদকায়ে ফিতর তার আদায় হয়ে যাবে। আর যদি কিশমিশ, জব, খেজুর ইত্যাদি দ্বারা দেয় তাহলে 1 সা, 1 সা এর পরিমাণ 3 কেজি 270 গ্রাম।
সতর্কতা স্বরূপ 3 কেজি 300 গ্রাম বলা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন, যদি আপনি সর্বনিম্ন ফিতরা আদায় করেন তাহলে আপনার সাদকায়ে ফিতর আদায় হয়ে যাবে, ঠিক, কিন্তু উত্তম হলো প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী এই সমস্ত বস্তু দ্বারা সাদকায়ে ফিতর আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য অনুযায়ী আমাদেরকে সাদকায়ে ফিতর আদায় করার তৌফিক দান করুন। সাথে সাথে একটা বিষয় বলে রাখি, যারা সামর্থ্যবান তারা তো সাদকায়ে ফিতর দিবেন, এরপরেও যারা নেশাব পরিমাণ মালের মালিক না, আমরাও যদি চেষ্টা করি যে না সাদকায়ে ফিতর অত বেশি কোনো টাকা পয়সা নয়, সামান্য কিছু টাকা, তাহলে আমার সামর্থ্য অনুযায়ী আমি যদি সাদকায়ে ফিতর দেই তাহলে সাদকায়ে ফিতরের যে সওয়াব আছে সেই সওয়াবটা আমি লাভ করতে পারবো। দ্বিতীয় বিষয় সেটা হলো সাদকায়ে ফিতর আমরা কাকে দিব। সহজ কথায় বলি, যাকাত যাদেরকে দেওয়া যায় তাদেরকে সাদকায়ে ফিতর দেওয়া যায়। এজন্য যাকাতের মাসআলা আমরা বিস্তারিতভাবে জানবো, সাদকায়ে ফিতরের মাসআলা আমরা জানবো উলামায়ে কেরামের কাছ থেকে জেনে কাদেরকে দেওয়া যাবে তাদেরকে আমরা সাদকায়ে ফিতর দান করবো ইনশাআল্লাহ। অত্যন্ত সুন্দর আলোচনার জন্য শাইখকে মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হচ্ছে রমজানের তাকওয়া অর্জন করা। এই তাকওয়া এবং প্রশিক্ষণের মাসে আমরা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বাকি 11 মাস আমরা আমাদের জীবন পরিচালিত করব। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।